নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মদের আসর। শান্তিপুরে মাতালদের আস্তাকুড়ে পরিণত আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এক দশক আগেও যে স্বাস্থ্যকেন্দ্র ছিল লক্ষ লক্ষ মানুষের ভরসা, সেখানে হতে প্রাথমিক চিকিৎসা, অন্তর্বিভাগীয় ভর্তি ও প্রসবের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সরকারের উদাসীনতায় আজ তা সমাজবিরোধীদের স্বর্গরাজ্য। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি এখন কার্যত মাতালদের আস্তাকুড়ে পরিণত হয়েছে। সম্প্রতি ভারতীয় জনতা পার্টির একটি স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে হাসপাতালে এই ভয়াবহ চিত্র প্রকাশ্যে আসে। দেখা যায় হাসপাতালের একাধিক ঘরের ভেতরে ও চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, গাঁজার কলকে এবং হুঁকোর সরঞ্জাম। প্রায় 20 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বিশাল স্বাস্থ্যকেন্দ্রটির ভবনটিগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে, চারপাশ ঢেকে গেছে আগাছায়। স্থানীয় বাসিন্দা গণেশ দাস ক্ষোভ উগরে দিয়ে জানান, সকাল 7টা বাজলে এখানে নেশার আসর বসে। মদ, গাঁজা থেকে শুরু করে হুঁকো সব ধরনের নেশা চলে এখানে। আমরা বারংবার বারণ করলেও কেউ শোনে না। আমরা হাসপাতালে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ ফেরাতে চাই। অভিযানে এসে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা জয়ন্ত ঘোষ এবং নেত্রী অনিমা বালা। তাদের অভিযোগ, প্রশাসনের মদতে দীর্ঘদিন ধরে এই সরকারি সম্পত্তিতে অরাজকতা চলছে। তারা অবিলম্বে দোষীদের পুলিশের গ্রেপ্তার এবং হাসপাতালকে মাতাল মুক্ত করার দাবি জানিয়েছেন। হাসপাতালের বেহাল দশা ও নেশার আসর প্রসঙ্গে কর্মরত চিকিৎসক ডক্টর অনুপ কুমার মজুমদার বলেন, হাসপাতালের এই পরিস্থিতির কথা আমরা উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছি। কিছু কাজ শুরু হলেও অনেক কিছুই বাকি আছে। দুপুর 3টে পর্যন্ত হাসপাতাল খোলা থাকে। এরপর এখানে কি হয় তা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। তবে হাসপাতাল চত্বরে এমন নেশার আসর বসা অত্যন্ত দুঃখজনক। আমরাও চাই হাসপাতাল দ্রুত নেশামুক্ত হোক। এলাকার সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন, প্রশাসন কি সত্যিই কোনো কড়া পদক্ষেপ নেবে, নাকি লক্ষ লক্ষ মানুষের ভরসার এই স্বাস্থ্যকেন্দ্রটি এইভাবেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌড়বঙ্গটিভি.com। ওষুধের শিশি, স্যালাইনের বোতল, আর এখানে হুক্কা, মদের বোতল, এটাকে বাসি বলে, গাজার কলকি। আর কি বলার আছে বলুন? এই তো অবস্থা। এটা কি রোজ রোজ চলে? রেগুলার এখানে লোকজন যা বলছে প্রতিদিন প্রতিনিয়ত এটা চলে। আমার বাড়ি এখানে, আমি তো দেখি। এটা তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য কেন্দ্র, মানুষের শরীরে ওষুধ থাকার কথা। এখন তাহলে কি দেখতে পাচ্ছেন? এই যে এই হাল আমাদের বিগত সরকারের, তার আসল চেহারা যেখানে যে গর্তে হাত দিচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তো সেখানেই পচা গন্ধ। তো তার সেই পচা গন্ধের আর একটা নিদর্শন এটা। আচ্ছা, তার মানে প্রতিদিন এখানে মদের আসর বসে? প্রতিদিন। এগুলো কি প্রশাসনের নজরে পড়ে না? প্রশাসন এখানে তো প্রশাসন বলে কিছু ছিল না। এখানে হচ্ছে মানে প্রশাসন দলের দাস হিসেবে কাজ করতো। এখানে তো আইনের শাসন চলতো না, এখানে শাসকের আইন ছিল, যার জন্য এই হাল। তাহলে এখন তো প্রশাসন পরিবর্তন হয়েছে, এই মাতাল মুক্ত হবে স্বাস্থ্যকেন্দ্র মনে করছেন? অবশ্যই হবে, এটা আমাদের ইচ্ছা, যাতে করে দলীয়ভাবে আমরা ইয়ে করবো এটাকে একটা প্রাচীর দিয়ে, যাতে করে প্রকৃত স্বাস্থ্যকেন্দ্র যা স্বাস্থ্য হওয়া উচিত, যা পরিবেশ হওয়া উচিত সেটা। এটা কোন স্বাস্থ্যকেন্দ্র? এটা হচ্ছে আপনার চাঁদরা স্বাস্থ্যকেন্দ্র। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত ঘোষ, আমি নদিয়া দক্ষিণের ওবিসি মোর্চার। আমাদের যে সরকার, নতুন আমাদের যে সরকার এসছেন, আমরা এই সমাজকে সুন্দর করে তোলার জন্যই আজকে এসছি দেখতে। আমরা সব গিয়ে আমাদের জেলায় জানিয়ে দেব, দাদাকে জানাবো। অবশ্যই এই স্বাস্থ্যকেন্দ্র যাতে ভালো হয়, সেই পরিষেবা যাতে পাওয়া যায়, এই ব্যবস্থা আমরা করব। এবং যারা এখানে মদ্যপানের আসর বসাতো তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা? অবশ্যই তাদের বিরুদ্ধে তো আমাদের অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাবো আমরা। আর যারা আছে এখানে কাজে, এখানে যারা আছে তাদের কাছেও আমরা বলে যাব যে আপনারা একটু দেখবেন আর ধরে পুলিশের কাছে দিতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম অনিমা বালা, আমি মহিলা মোর্চার জিএস। এখানে মূলত আউটডোর পরিষেবাটা মেলে। এখানে আমি আছি, আমাদের ফার্মাসিস্ট আছে, একজন স্টাফ নার্স আছে, আর আমাদের আছে। এখানে আমার
ওপিডিটা চলে এই পরিষেবাটাই শুধু এখন রোগী পেশেন্টপত্র আসেন? হ্যাঁ এখানে পরিষেবাটা আছে। আচ্ছা, আর এই হসপিটাল আগে অনেক কিছুই তো হ্যাঁ 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 আগে আসতে তো কোনো পরিবর্তন হয়, এই পরিষেবাটা আরও অনেক বেশি ছিল। হ্যাঁ আস্তে আস্তে তা আপনারা চিকিৎসক হিসাবে মানুষের চাহিদার জন্য রিকোয়ারমেন্টের লিখিয়ে পাঠিয়েছেন যে এই জিনিস প্রয়োজন, বা এই ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, ভেঙে সে যাচ্ছে? ব্যাপারে আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি যে আমাদের এই অভাব অভিযোগগুলো এখন বিগত দিনে জানিয়েছিলেন, হ্যাঁ আমাদের বিভিন্ন যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো তো আমরা কন্টিনিউ জানাতে থাকি। তো সেগুলোতে কোনো কাজ হয়নি সেরকম? এখন হয়তো সবটা হয় না, কিছুটা হয় কিছুটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদিও রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু তবুও হাসপাতাল প্রিমিসেসের মধ্যে যদি এরকম নেশাজাত দ্রব্য হয়, না না অবশ্যই এটা- ঠেকবাজি হয়, এটা সমাজের জন্য খুবই এটা ভয়ঙ্কর বার্তা যে মানে দিনের বেলা মদ গাজার আসর বসছে ওই হসপিটাল চত্বরে, এটা তো খুবই মানে সেক্ষেত্রে সামনে হয়তো আপনারা না বললেও কোনোদিন পুলিশ প্রশাসনকে জানানো, বা আপনাদের যারা বিএমও চাইছেন তাদেরকে জানানো, এরকম ধরনের এর আগে করেছেন? মানে আমরা এখানে মূলত 2টো পর্যন্ত থাকি, 2টো 2:30। এর পরে যে কি হয় সেটা তো আমরা এখানে জানি না। এখানকার আশেপাশে মানুষ তারা হয়তো জানে বা তারা আমাদের কাছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক ঘর যেগুলো পড়ে রয়েছে সেই সমস্ত ঘরে ছাগল গরু রাখা হচ্ছে, কেউ কেউ এখানে এসে গোয়াল ঘর করে ফেলেছে। এগুলো যদিও আপনাদের কাজ নয়, আমি আবারও বলছি, কিন্তু তবুও একটা দৃষ্টিগত মানবিক ব্যাপার তো থাকে, সরকারি সম্পত্তি যদি বেদখল হয়ে যায়। অবশ্যই আমরা চাই হসপিটাল চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং মানে হসপিটাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে মানুষ পরিষেবা পেতে এখানে আসবে এবং আরও পরিষেবাটা ভালো হবে। বিগত দিনে জনপ্রতিনিধিদের কখনো এই ধরনের আলোচনার সুযোগ হয়েছে যে এরকম হাসপাতালটা খারাপ হয়ে যাচ্ছে বা কিছু? তারা এসে কোনো খোঁজ খবর নিয়েছিল যে? না না আমার দেখা পর্যন্ত এখনো আসেনি এখন তো। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার ডক্টর অমিত কুমার মজুমদার। আপনি কি দায়িত্ব? আমি মেডিকেল অফিসার শান্তপুর ব্লক। আর এটার নাম কি? আড়বান্দি পিস। আরবান্দি? আড়বান্দি পিস। আপনারা কি চাইছেন এলাকাবাসী? আমরা চাইছি যে পরিবেশটাকে আমরা যাতে ফিরিয়ে আনতে চাইছি। কি নাম আপনার? গণেশ দাস। আর এই স্বাস্থ্য কেন্দ্রটার নাম কি? এটা হচ্ছে আমাদের দক্ষিণ চান্দ্রা হসপিটাল। আপনি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। জ্ঞানামাটা খায় কারা? ছেলেবেলে সব এক সপ্তাহ গেজা মদ সব চলে? সব চলে রাতে 12টা 1টা পর্যন্ত কিসের আড্ডা ওখানে? এ তো স্বাস্থ্য কেন্দ্রের জায়গা। হ্যাঁ তবে ঘরও তো স্বাস্থ্য কেন্দ্রে। হ্যাঁ। এগুলো কি তাহলে ঠিক? আর সেটাই তো আমি তো সেটা বলছি। সব খাই কি এলাকার লোকজনই, ছেলেপুলে? ছেলেবেলে সব। তাই যুব সমাজটা তো নেশাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ কি চাইছেন আপনারা? আমরা তাতে এইসব নিশা ভামজানের এই জায়গায় না হয়, আচ্ছা, পরিষ্কার আমরা তাই আমাদের সুস্থতা থাক। সুস্থতা থাক। হ্যাঁ। এবং স্বাস্থ্য কেন্দ্রে একটা নোংরা পরিবেশ তৈরি হবে তো? হ্যাঁ নোংরা যেন না খায়, যেন ভালো হয়। কি নাম আপনার? আনন্দ গৌরাঙ্গ দেবনাথ। এটাই এই জায়গাটার নাম কি? চাঁদরা। চাঁদরা স্বাস্থ্য কেন্দ্র এটা? হ্যাঁ